আমাদের সিলেবাস তৈরি করেছেন খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা আমাদের আরেকটা গর্বের পরিচয়, আমাদের আরেকটা গর্বের পরিচয়। আমাদের বাবা একজন নবী। আমরা কার সন্তান? বলবেন নবী আদমের সন্তান। বলেন কার সন্তান? বলে হঠাৎ করে কেন নবী বাড়াইলেন? বলে এটা আমাদের গর্বের একটা শব্দ, গর্বের পরিচয়। একজন ছেলে, এমপি সাহেবের ছেলে, এমপির নাম আব্দুল্লাহ। তো ওই ছেলেকে যদি জিজ্ঞেস করা হয়, হে রে বাপ তুমি কার ছেলে, তোমার বাবাকে, তো ও খালি বলবে আমি আব্দুল্লাহ সাহেবের ছেলে। কি বলবে? কারণ ওর গর্বের জায়গায় তো এটা, এমপি আব্দুল্লাহর ছেলে। একটা এমপি যদি গর্বের জন্য, একটা এমপির ছেলে যদি বাবার নামের সাথে এমপি যুক্ত করে বলেন পরিচয় আমি এমপি আব্দুল্লাহ সাহেবের ছেলে, তো আমি আপনি একজন নবীর সন্তান হয়ে কেন এটা গর্বের সাথে লাগাবো না? খালি বলবো না আমরা আদম সন্তান, বলেন আমরা নবী আদমের সন্তান। আমাদের গর্বের পরিচয়। বলে হঠাৎ করে আপনারা এগুলা লাগানো শুরু করছেন কেন? কারণ ওরা কাটাকাটি শুরু করছে, আপনারা টের পেয়েছেন? মানুষ গণনার আগের সিস্টেমটার নাম ছিল আদমশুমারি। কি নাম ছিল? হঠাৎ দেখি আদম নাই, রাত্রে উঠে দেখি, সকাল উঠে দেখি আদম নাই। কিরা আদম কই গেল? আপনাদের তো এগুলো মাথা ব্যথা না, আদম যেখানে যায় যাক, আমগো তাতে কি আসে যায়, কিন্তু আমাদের আসে যায়। আদম কই গেল? পরে শুনলাম কি, ও জাতের মাথায় শয়তান ঢুকছে, মাথার মধ্যে গন্ডগোল লাগাইয়া দিছে যে আমরা কি আসলে আদমের সন্তান নাকি জঙ্গল থেকে পালায় আসা বান্দরের ভূত। থাক আদম বাদ দিয়া দে, পেশা বেশির দরকার নাই। আদম বাদ দিয়া নতুন নাম দিছে কি জনশুমারি। ওরা আদম কেটেছে, আমরা আদমের সাথে শব্দ আরো বাড়াবো। আগে বলতাম আদম সন্তান, এখন থেকে বলবো আমরা নবী আদমের সন্তান। বলেন আমরা কার সন্তান? এরপরও কাড়াকাড়ি করলে শব্দ আরো বাড়াবো, কারণ আমাদের গর্বের অনেক পরিচয় আছে। তো আমার বাবার সাথে আরো শব্দ লাগাই দিব, আমরা নবী সফিউল্লাহ আদমের সন্তান। কার সন্তান? নবী সফিউল্লাহ আদমের সন্তান। ওরা কাঁদবে, আমরা বাড়াবো, এটাই ওদের জন্য জবাব। কি বলেন? এই হচ্ছে আমাদের আরেক পরিচয়। আমাদের আরেকটা গর্বের পরিচয় হচ্ছে আমাদের আসল বাড়ি জান্নাত। আমরা জঙ্গল থেকে পালায় আসা কোনো বানর না, কোনো জীবজন্তু না। বলেন আমাদের আসল বাড়ি, আবার ফেরত যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা আমার বাবা মাকে বানাইছেন দুনিয়ায় পাঠাবেন, কিন্তু আমাদের আসল বাড়িটার একটু দেখায় আনছেন। কেন দেখায় আনছেন? কারণ ওই নাস্তিক মুরতাদরা আমাদেরকে খোঁচা দিবে আল্লাহ জানেন, যেগুলো সব অন্ধবিশ্বাসী। না দেখাই কেনার প্রস্তাব দিছে আল্লাহ তাআলা সূরা তাওবা 111 নম্বর আয়াতে। জান্নাত কেনার প্রস্তাব দিয়েছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি জান্নাত বেচতে চাই মুমিনের কাছে। হ্যাঁ মুমিনরা কে কে কিনতে রাজি? বুঝেন না এই কথা? আরে আল্লাহ জান্নাত বিক্রি করতে চান আপনাদের কাছে, কে কে কিনতে রাজি? আল্লাহু আকবার, আমি তো রাজি। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به
فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا آمنت بالله صدق الله العلي العظيم মদিনাতুল উলুম মাদ্রাসা ও মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি হযরত উলামায়ে কিরাম মুরব্বিয়ানে আযম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ প্রিয় ছাত্র ভাইয়েরা যুবক বন্ধুরা পর্দার আড়ালের মা ও বোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। নিঃসন্দেহে বলা যায় এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। মালিক দিন বুঝার জন্য যাকে যার দিলটা খুলে দেন, দিন মানা, দিন জানা, দিন শেখা, দিন বুঝা, দিনের উপর চলার মানসিকতা যাকে দান করেন, আল্লাহ বলেন এটা এত বড় নিয়ামত, এই নিয়ামত আমি যাকে দেই ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। সূরা জুমারের 22 নম্বর আয়াত আল্লাহ বলেন أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। এই আয়াতে রব্বি কারীম এই কথাগুলো বলেছেন যাদেরকে আল্লাহ ওই দিল দেন নাই, দিন মানা, দিন শেখা, দিন বুঝার মানসিকতা যাদেরকে দেন নাই, আল্লাহ বলেন তাদের দিলগুলোকে আমি শক্ত বানায় দিছি। যাদের দিল শক্ত তাদের জন্য অভিশাপ, তারা স্পষ্ট গুমরাহিতে আছে। এই হচ্ছে আল্লাহর কথা এই আয়াত। যে কোনো দিনে কাজে শরীক হতে পারা, এটা বোঝা যে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন বলেই এই কাজে আমাকে আল্লাহ যুক্ত করেছেন, এই কাজটা করার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে। ঠিক এর উল্টাটা, কখনো কোনো গুনাহ যদি আমি করতে থাকি তো এটা ভাবা বুঝা এই যে গুনাহ করছি নিঃসন্দেহে কোনো এমন কিছু করেছিলাম যে আল্লাহ আমার উপর এতটা নারাজ হয়ে গেছেন যে আমাকে আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন যা ইচ্ছা করার জন্য, আমি গুনাহে লেগে গেছি। হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন, নামাজ পড়ে না যে অজুহাত দেখায়। সাধারণত আমরা দেখি দুইটা অজুহাত দেখায়, যদি নামাজের জন্য ডাক দেন ভাই আসো নামাজ পড়ো, তো সাধারণত দুইটা অজুহাত দেখাবে। এক হচ্ছে একটু কাজ আছে, সময় নাই, সময়ের ব্যাপার দেখাবে, আপনি দেখেন। অথবা বলবে কাপড় নষ্ট। হযরত হাফিজ হুজুর বলেন যে অজুহাত দেখায় না, বরং তুমি ভাবতে থাকো এমন কি অপরাধ তুমি করেছো যে আল্লাহ তাআলা চান না তোমার মতো বান্দা তাকে যায় সেজদা করুক, এই জন্য আল্লাহ তোমাকে দূরে সরায় রাখছে। দেখেন না, আমরা কারোর উপর অসন্তুষ্ট হলে বলি এটা আমার সামনে আসবে না,
বলি না, তুই আমার চোখের সামনে থেকে সর। এটা হচ্ছে অসন্তুষ্টির একটা বড় আলামত এই বক্তব্যটা। আল্লাহ যখন কাউকে দিন থেকে দূরে সরায় রাখেন তো বুঝতে হবে আল্লাহ তার উপর নারাজ, তাকে দিন থেকে দূরে সরায় রাখছেন। আবার যখন দিনই কাজে আল্লাহ লাগান তো বুঝতে হবে আল্লাহ তার উপর খুশি, তাই আল্লাহ তাকে দিনই কাজের সাথে লাগায় রাখছেন। এই জন্যে আজকে যারা আমরা এসেছি আলহামদুলিল্লাহ, এতটুকু এখন একটা সুখ অনুভব করি যে আল্লাহ আমাদের উপর খুশি। তাই আল্লাহ আলেমদের এই মজলিসে, আমার ভাই বলতেছিলেন, আমি দূর থেকে শুনতেছিলাম, আলেমদের এই মজলিসে আল্লাহ আমাকে এনেছেন, নিঃসন্দেহে বলা যায় আল্লাহ আমার উপর আজকে খুশি। সেই জন্য যে আল্লাহ আমার উপর খুশি হয়ে আমাকে দিনই কাজের সাথে লাগাইছেন, ওই আল্লাহর প্রশংসা দিল থেকে আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমাদের আসল বাড়ি কোথায় বলেন তো? আমরা কোথা থেকে আসছি? হ্যাঁ, নাকি জঙ্গল থেকে? এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যতগুলো সম্মান, আমাদের যতগুলো গর্বের পরিচয় আছে, যেমন আমাদের একটা গর্বের পরিচয় আমাদের রাসূল, সর্বশ্রেষ্ঠ রাসূল, এটা আমাদের একটা গর্বের পরিচয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, এটা আমাদের একটা গর্বের পরিচয়। আমরা যে লেখাপড়া, বিশেষ করে আমরা মৌলবীরা, আমরা যে লেখাপড়া করি, এই লেখাপড়ার সিলেবাস প্রণয়ন করেছেন খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ একটু সংশোধনী এনেছেন, কিন্তু মূল সিলেবাসটা তৈরি করেছেন খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। খলিল যখন বাইতুল্লাহ বানায় আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ বাইতুল্লাহ তো বানালাম, এখন এমন একজন শিক্ষক পাঠান যিনি এই সিলেবাস এই বাইতুল্লাহর আশপাশ ওয়ালাদেরকে পড়ায়া বাইতুল্লাহর জন্য, ইবাদতের জন্য উপযুক্ত বানাবে। খলিল দোয়া করছেন, কোরআন শরীফে আসছে সূরা বাকারায়। খলিল কি বলেন? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। বলেন, আমাদের শিক্ষা সিলেবাস প্রণয়ন করেছেন কে? কোন টাক মাথার চোর বিজ্ঞানী না। আলহামদুলিল্লাহ, চোর বিজ্ঞানী ছিলেন না মোসওয়ালা? চিড়িয়াখানায় আসিল, হ্যাঁ ছিলেন না আপনারা? শত শত বছর তিনি চিড়িয়াখানায় ছিলেন, তার লেজটা কাটা বসছে, আস্তে আস্তে সোজা হইয়া দাঁড়াতে শিখেছেন। হঠাৎ একদিন বলে উঠলেন, আই এম জাফর ইকবাল। তিনি হচ্ছেন বানর জাফর ইকবাল। আমাদের সিলেবাস ওই সমস্ত বানর আর টাক মাথা আর ওই চোর বিজ্ঞানীরা, যারা বিজ্ঞানের থিওরি নেট থেকে চুরি করে আইনা আমাদের সিলেবাস বানাইছে, ওই চোর বিজ্ঞানীরা আমাদের সিলেবাস তৈরি করে নাই। আমরা মাদ্রাসায় যারা পড়ছি, আমাদের সিলেবাস তৈরি করেছেন খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা আমাদের আরেকটা গর্বের পরিচয়, আমাদের আরেকটা গর্বের পরিচয়। আমাদের বাবা একজন নবী। আমরা কার সন্তান? বলবেন, নবী আদমের সন্তান। বলেন, কার সন্তান? বলে হঠাৎ করে কেন নবী বাড়াইলেন? বলে এটা আমাদের গর্বের একটা শব্দ, গর্বের পরিচয়। একজন ছেলে, এমপি সাহেবের ছেলে, এমপির নাম আব্দুল্লাহ। তো ওই ছেলেকে যদি জিজ্ঞেস করা হয়, হে রে বাপ তুমি কার ছেলে, তোমার বাবাকে, তো ও খালি বলবে আমি আব্দুল্লাহ সাহেবের ছেলে। কি বলবে? কারণ ওর গর্বের জায়গায় তো এটা, এমপি আব্দুল্লাহর ছেলে। একটা এমপি যদি গর্বের জন্য, একটা এমপির ছেলে যদি বাবার নামের সাথে এমপি যুক্ত করে বলেন পরিচয়, আমি এমপি আব্দুল্লাহ সাহেবের ছেলে,
তো আমি আপনি একজন নবীর সন্তান হয়ে কেন এটা গর্বের সাথে লাগাবো না? খালি বলবো না আমরা আদম সন্তান, বলেন আমরা নবী আদমের সন্তান। আমাদের গর্বের পরিচয়। বলে হঠাৎ করে আপনারা এগুলা লাগানো শুরু করছেন কেন? কারণ ওরা কাটাকাটি শুরু করছে, আপনারা টের পেয়েছেন? মানুষ গণনার আগের সিস্টেমটার নাম ছিল আদমশুমারি। কি নাম ছিল? হঠাৎ দেখি আদম নাই, রাত্রে উঠে দেখি, সকাল উঠে দেখি আদম নাই। কিরা আদম কই গেল? আপনাদের তো এগুলো মাথা ব্যথা না, আদম যেখানে যায় যাক, আমগো তাতে কি আসে যায়, কিন্তু আমাদের আসে যায়। আদম কই গেল? পরে শুনলাম কি, ওই যে ওদের মাথায় শয়তান ঢুকছে, মাথার মধ্যে গন্ডগোল লাগাইয়া দিছে যে আমরা কি আসলে আদমের সন্তান নাকি জঙ্গল থেকে পালায় আসা বান্দরের ভূত। পেঁচ লেগে গেছে, থাক আদম বাদ দিয়া দিয়ে পেঁচাপেচির দরকার নাই। আদম বাদ দিয়া নতুন নাম দিছে কি জনশুমারি। ওরা আদম কেটেছে, আমরা আদমের সাথে শব্দ আরো বাড়াবো। আগে বলতাম আদম সন্তান, এখন থেকে বলবো আমরা নবী আদমের সন্তান। বলেন আমরা কার সন্তান? এরপরও কাটাকাটি করলে শব্দ আরো বাড়াবো, কারণ আমাদের গর্বের অনেক পরিচয় আছে। তো আমার বাবার সাথে আরো শব্দ লাগাই দিব, আমরা নবী সফিউল্লাহ আদমের সন্তান। কার সন্তান? নবী সফিউল্লাহ আদমের সন্তান। ওরা কাঁদবে, আমরা বাড়াবো, এটাই ওদের জন্য জবাব। কি বলেন? এই হচ্ছে আমাদের আরেক পরিচয়। আমাদের আরেকটা গর্বের পরিচয় হচ্ছে আমাদের আসল বাড়ি জান্নাত। আমরা জঙ্গল থেকে পালায় আসা কোনো বানর না, কোনো জীবজন্তু না। বলেন আমাদের আসল বাড়ি। আবার ফেরত যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা আমার বাবা মাকে বানাইছেন দুনিয়ায় পাঠাবেন, কিন্তু আমাদের আসল বাড়িটার একটু দেখায় আনছেন। কেন দেখায় আনছেন? কারণ ওই নাস্তিক মুরতাদরা আমাদেরকে খোঁচা দিবে, আল্লাহ জানেন, যেগুলো সব অন্ধবিশ্বাসী। না দেখাই কেনার প্রস্তাব দিছে আল্লাহ তাআলা সূরা তাওবা 111 নম্বর আয়াতে। জান্নাত কেনার প্রস্তাব দিয়েছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি জান্নাত বেচতে চাই মুমিনের কাছে। মুমিনরা কে কে কিনতে রাজি? বুঝেন না এই কথা? আরে আল্লাহ জান্নাত বিক্রি করতে চান আপনাদের কাছে, কে কে কিনতে রাজি? আল্লাহু আকবার, আমি তো রাজি। এতক্ষণ পরে টের পেলে সাথে সাথে টের পাওয়া লাগবে কি বলতে চাই। আচ্ছা, জান্নাত যে কিনতে রাজি, জান্নাত দেখছে? এই তো ওরা পাইছে সুযোগ যে জান্নাত দেখে নেয়, না দেখে কিনতে রাজি। হুজুররাও ফতোয়া দিবে না দেখা জিনিস কিনা জায়েজ নাই। বড় মুসিবত, তাই না? আর ওই জন্যই তো আল্লাহ আমার বাবাকে জান্নাত থেকে ঘুরায় আনছেন। কেন? আমি জিজ্ঞেস করি, আপনাদের এলাকায় মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য মেয়ে নিজে যায় না অভিভাবকরা যায়? হ্যাঁ, তা তো আপনাদের এলাকার মেয়েরা ভালো। আমি যে এলাকায় থাকি ওই এলাকার মেয়ে হলো দুই রকম। এক মেয়ে হলো মা বাবার বাধ্য সন্তান, ওর সামনে বিয়ে শাদীর আলাপ করলে ও লজ্জায় চলে যায় আরেক ঘরে, যায় কাজিন বা ভাবি টাবি কেউ থাকলে ওদেরকে পাঠায়া দেয়, আপনারা যায় মা বাবার সাথে কথা বলেন যে আমার এগুলা জানার দরকার নাই, দেখার দরকার নাই, ওনারা যা বলে ওইটাই ওকে, ওনাদের দেখা আমার দেখা। আরেক রকম মেয়ে আছে আমার এলাকায়, শাহবাগের স্লোগান কন্যা, ইমরান এই সরকারের বান্ধবীরা আছে, গেছে গা বিরিয়ানি কোম্পানি পলাইছে না, আসা আল্লাহ আবার চট করে আয়া পড়ে, পলাইলেও আবার কি করব, চট করে আইসা বলবো। আমি বলি চট করে না আইসা চট পইরা আইসা, ঠিক আছে? মুসিবত তো কালকে যা দেখলাম, যে কয়টা চট পরা ছাড়া আইছিল, আহারে আলুর ভর্তা, হাই রে কিল পোলাবেন কি যে মজা পাইছে কি লাইয়া, যাক বহুদিনের খুব একসাথে পারিস। লম্বা সময় এই যে আমরা বক্তব্য দিয়ে কথা বলতেছি, ইদানিং সবাই খুব জোরে জোরে চিল্লাইতেছে ইচ্ছা মতো। কি ঘটনা কি? একজন আমার বলে হঠাৎ করে আপনারা তো খেপা গেলেন কেন? তাই বলি বাইরে ছোটবেলার একটা কিচ্ছা শোনে। এক বুড়িমা ভিক্ষা করে, একদিন বহু টাকা বেশ, বিকেল বেলা
কোন বাটপারে আস্তে করে পোটটা ডাল হয়ে গেছে, হাই বেরির কষ্ট। পরের দিন থেকে খুব সতর্ক, একটা কারো ছায়া দেখলে হঠাৎ করে দেখে হয় করে শরীরের সাথে লাগলে হয় করে, সারাদিন শুধু কেড়ে আর কেড়ে, কেড়ে আর কেড়ে, কেড়ে আর কেড়ে। মানুষ সারাদিন যা বলে ঘুমায় ঘুমায় তা বলে। হেল্পার যারা আছে বাসের কন্ডাক্টর, বউয়ের লেগে শোয়, বইয়ের পিছনে থাপড়ায় বলে ওস্তাদ বামে প্লাস্টিক। অভ্যাস হয়ে গেছে সারাদিন। ওই বুড়িমাও রাতে শুয়ে শুয়ে খালি নাক ডাকে, কেড়ে। ঘরে ঢুকছে চোর, চোরে তো নাক ডাকার আওয়াজ শুই না, 2 কদম আগাইছে, যেই কেড়ে কইছে 3 কদম পিছায়। আবার নাক ডাকার আওয়াজ পাইলে আবার আগায়, আবার কেড়ে কইলে আবার দৌড় দেয়। অনেকক্ষণ এরকম আসে আর যায়, পরে বুঝছে না বেটি তো ঘুমায়া ঘুমায় কেড়ে কেড়ে কইতাছে। তাও মনের মধ্যে চোরের মন একটা কাপড় লইছে টুকরা, লইয়া বুড়ির মুখের মধ্যে আস্তে 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 ঢুকাইছে যেন কেড়ের আওয়াজটা না বাইর হয়। তো বাইরে না আসে না, ভিতরের প্রোডাকশন তার বন্ধ হয় নাই। কেড়েগুলো আইতে 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 সব আয়া মোহে জমা হয়েছে। চোর গেছে গা কেমনে জানি কাপড়ের টান পইরা, মোহের থেকে কাপড় গেছে খুইলা, সব কেড়ে এক লগে বাইরে হন করে করে বাইরেছে। 16টা বছর আমগরে আটকা রাখছেন, সব জমছে ভিতরে, এখন সব একবারে কেড়ে হয়ে বাইরেব, সহ্য করা লাগবে। কথা বল ঠিক কিনা? 16টা বছর কথা বলতে দেন নাই। একটু আওয়াজ করলেই পরের দিন হুমকি দিছে, একটু আওয়াজ করলেই স্লিপ পাঠাইছে, একটু আওয়াজ করলেই গাড়িতে আটক করা হয়েছে বক্তাদের। তাদের প্রেতাত্মা বলি না, ওরা বিশ্বাস করি না, কথার কথা। এখনো কিছু আছে দল পাল্টায়, কিন্তু মানুষ কিছু আছে তাদের স্বভাব পাল্টায় না। আলেমদের সময় নষ্ট করে এসে বয়ান দেয় এমন এখনো আছে। উল্টা পাল্টা কথা বলে, প্রতিবাদ করলে আবার খেয়ে বাজায়, আলেমকে মারতে যায়, ধরতে যায়। খবরদার আপনাদেরকে বলি, এমন কোন কুলাঙ্গার যদি মাহফিলের মাঠে আসে, ওকে থাপড়ায় মাহফিল থেকে বিদায় করা দরকার, থাপড়ায় বিদায় করা দরকার। এখানে তুমি কেন আসছ? কেন আসছ? নিজে মাহফিল করা যায়, আওয়াজ করা যায়, দেখি তোমার ওয়াজ শোনার জন্য কয়জন আসে। আমাদের কুছানো বয়ানের মজলিসে আইসা তুমি আমাদের টাইম খাইবা, আবার আমাদেরকে নসিহত করে যাইবা, হুজুর কথাবার্তা ঠিকঠাক মতো বললেন। গাদা, তোর স্লিপ নিয়ে কথা বলার জন্য বুঝি আলেম হইছি? আমাকে স্লিপ দিয়েছেন আল্লাহ তাআলা, আমরা ওই স্লিপ নিয়ে কথা বলেছি, এখনো বলবো ইনশাআল্লাহ। তো বলতেছিলাম, আমার বাবা মাকে আল্লাহ পাঠাইবেন দুনিয়ায়, পাঠাইছেন কোথায়? কেন? কেন? যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদরা বলতে না পারে আমরা অন্ধবিশ্বাসী, জান্নাত না দেখে কেনার জন্য রেডি হয়ে গেছি। আমরা বলবো না, আমরা অন্ধবিশ্বাসী না, আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা মা জান্নাত দেখছেন, আমাদের নবী জান্নাত দেখছেন, আমাদের দেখার দরকার নাই। বলেন আমাদের আসল ঠিকানা, আমাদের টার্গেট হওয়া দরকার জীবনের। জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ বলেন, ওয়ামান আরাদাল আখিরাহ ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। যাদের টার্গেট হবে আখিরাত এবং সেই অনুযায়ী কাজ করবে ঈমান সহ, আল্লাহ বলেন ওদের চেষ্টা প্রচেষ্টা আমি বিফলে যেতে দেব না। দুনিয়াতে ওদেরকে আমি কামিয়াব করব, আখিরাতেও ওদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি। টার্গেট বানানো দরকার, আখিরাত। বলেন আমাদের টার্গেট হওয়া দরকার, সবার টার্গেট হওয়া দরকার। দেখেন একটা কথা, ভুল বুঝেন না, বুঝেন, খুব ভালোভাবে বুঝেন। আল্লাহ আমাদেরকে দুনিয়া ছাড়তে বলেন নাই যে দুনিয়া ছেড়ে দাও। বৈরাগ্যতা ইসলামে নাই। সব ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যাওয়ার নাম ইসলাম না। সংসার করা, সমাজ নিয়ে চলা, রাষ্ট্র পরিচালনা করা, নাইলে এত বিধান যাবে কোথায়? আমি যদি জঙ্গলে চলে যাই, কোরআনের সংসদ চালানোর বিধান নাই, বাজার পরিচালনার বিধান নাই, সচিবালয় চালানোর বিধান নাই। আমি সব ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গেলে কোরআনের এই হুকুমগুলো সমাজে বাস্তবায়ন করবে কারা? আল্লাহ দুনিয়া ছাড়তে বলেন নাই, বরং আল্লাহ কি বলেছেন সূরা জুমআর মধ্যে, আপনারা পড়েছেন হয়তো। আল্লাহ বলেন
فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون নামাজ শেষ জুমার কথা জুমার সূরা জুমার মধ্যে আসছে এই আয়াত নামাজ শেষ এখন কাজ কি বয়া বয়া দোয়া করা আল্লাহ আমার খাওন পাঠায়া দাও আল্লাহ আমার খাওন পাঠায়া দাও আল্লাহ আমার খাওন এটা নি কাজ আল্লাহ কি বলতেছে আমি তোমার জন্য দুনিয়ায় রিজিক ছিটায়া রাখছি তোমার তুমি মসজিদ থেকে বের হও যায় ওই রিজিক অন্বেষণ করো আমি তোমার জন্য যেই রিজিক রাখছি আমি যে অনুগ্রহগুলো ছিটায়া রাখছি ওগুলো তুমি কামাই করো অবলম্বন করো অর্জন করো তাহলে দুনিয়া অর্জন করার কথা বলেছেন কে আমরা কি বলতে চাই আমরা বলতে চাই যেটা আল্লাহ তাআলা আমি শুরুতে একটা আয়াত পড়েছি সূরা কাহফের ৪৫ নম্বর আয়াত ওই আয়াতে আল্লাহ তাআলা দুনিয়ার তুলনা করছেন বৃষ্টির পানির সাথে ধরেন পানির সাথে এতটুকু বললেই হয় পানির সাথে কেন তুলনা করেছেন এটার ব্যাখ্যা আমরা বুঝবো এবং আমাদের বড়দের একটা বক্তব্য আছে ওই বক্তব্যের ব্যাখ্যাটা বুঝবো তখন বুঝবো যে শরীয়ত আমার কাছে কি চায় দুনিয়ার সাথে আমার সম্পর্কটা কেমন হওয়া উচিত আমার জীবনের টার্গেটটা আসলে কি হওয়া উচিত এই আয়াতের উদাহরণটার ব্যাখ্যাটা এবং আমাদের বড়দের যে একটা বক্তব্য আছে ওটার ব্যাখ্যা শুনলেই আমাদের বিষয়টা আশা করি ক্লিয়ার হবে ইনশাআল্লাহ আল্লাহ দুনিয়ার তুলনা করছেন পানির সাথে কার সাথে মনোযোগ দিয়ে শোনা লাগবে আছে মনোযোগ শুরুতে মনোযোগ হারিয়ে গেলে পরে কেমন আমি একটু গুছাইয়া দিয়া যাই আজকে বয়ান করবেন আমাদের ছোট ভাই মুহতারাম মাওলানা মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ সময় মতো চলে আসবে যার যার সময় বাকি গ্যারান্টি নাই তাও আমরা তো সময় মতোই আসি আপনাদের যে রাস্তা সুবহানাল্লাহ শেষে গাড়ি বাদ দিয়া হুন্ডায় উঠছি ঘরের গাড়িতে এই হুন্ডা দিয়ে লইছে আমারে কিন্তু হুন্ডা দিয়ে আইসা আফসোস লাগে নাই আফসোস লাগছে কি জানে বসার পর দেখি আমার গাড়িটা আসছে তার মানে আমরা আসার সাথে সাথেই লাইনটা ছেড়ে দিয়েছিল হুন্ডা এসে কষ্ট লাগে নাই পরে গাড়িটা দেখে কষ্ট লাগছে হুদা ফাও কষ্টটা করলাম তো যদি আমার ভাই এমন কোন বিষয় আটকায়া যায় তাহলে হয়তো একটু এদিক সেদিক হইতে পারে তখন তো এই যে মুজাহিদরা আছে মাশাআল্লাহ আপনাদের সন্তান আপনাদের এলাকার মানুষ কত সুন্দর করে কথা বলেন মাশাআল্লাহ আল্লাহ জবানে বারাকা দান করেন ইলমে আমলে বারাকা দান করেন পানির সাথে আল্লাহ তুলনা কেন করছেন অনেক ব্যাখ্যা দিয়েছেন মুফাসসিররা আমি সময় তো আমাদের আসলে সীমিত এক দুইটা ব্যাখ্যা দিয়ে ইনশাআল্লাহ আমাদের বড়দের একটা উদাহরণের মধ্যে চলে যাব পানি অত্যন্ত জরুরি জিনিস আমার সাথে সাথে আপনারা বলেন তাইলে আমি বুঝবো আপনারা বুঝতেছেন পানি অত্যন্ত কি যেন বলেন আপনারা একটা কথা পানির অপর নাম ঠিক আছে তো না পরে আবার ঘুরে টুরে যায় না বলেন পানির অপর নাম হ্যাঁ এই আপনাদের এই বক্তব্য কোরআনও সাপোর্ট করে আল্লাহ বলেছেন ওয়া আনজালনা মিনাস সামাই মাআ ফাআহইয়ানা বিহিল আরদ আমি আসমান থেকে পানি পাঠায়া জমিনকে তাজা করি জীবন দেই তার মানে পানির মধ্যে কি আছে তো আপনাদের কথা ঠিক আছে পানির অপর নাম বাকি এই কথা থেকে ঘুরে যায় না এটা হলো অনুরোধ আচ্ছা বলেন তো আপনাদের এই অঞ্চলে তো বন্যা হওয়ার সম্ভাবনা নাই যেভাবে চারিদিক দিয়ে আপনারা আটকাইছেন কিন্তু যেখানে বন্যা হয় বাড়িতে পানি উঠে যায় ওই যে নোয়াখালী হইল হ্যাঁ আমাদের সিলেটের কিছু অঞ্চল হইল লক্ষ্মীপুর হইল ফেনী হইল কি এক অবস্থা পানিগুলো ওদের উঠতে উঠতে যখন হাঁটু সমান হয়ে গেল তখনও কি পানি অপর নাম জীবন আর জরুরত ছিল না বিপদের কারণ হয়েছে একটু আগে কি কইছিলেন এখন আবার কোন যে বিপদ খালি বললি মারেন আপনারা আচ্ছা বলেন তো ওই পানিটা যখন হাঁটু থেকে কোমর সমান উঠে বিপদ বাড়ে না কমে শুরুতে বললেন জরুরত আর এখন বললেন যত বাড়তেছে বিপদ খালি বাড়ে আচ্ছা বলেন তো কোমর থেকে গলা পর্যন্ত উঠলে বিপদ আগের চেয়ে কম না বেশি শুরুতে কি বলছিলেন জরুরত না আচ্ছা ঠিক আছে এই পানি গলা থেকে যদি মাথার উপরে যায় বিপদ বেশি না কম
শুরুতে কি বলছেন? এটা হলো পানির চরিত্র। পানি অত্যন্ত জরুরি, কিন্তু যখনই সেটা জরুরতের চেয়ে বেড়ে যাবে তখনই বিপদের কারণ হবে। বলে কত বিপদ, বলে যত বাড়ে তত বিপদ। ঠিক দুনিয়া, দুনিয়া বুঝে আমাদের টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স যা আছে সব দুনিয়া। দুনিয়ার তুলনা পানির সাথে হওয়ার কারণ ওইটাই। দুনিয়াও অত্যন্ত জরুরি। টাকা না হলে আপনি জামা বানাবেন কি দিয়া? টাকা না হলে খাবেন কি? টাকা না হলে বাড়ি বানাবেন কি দিয়া? কিন্তু থাক থাক, আরে ভাই ছোটকালে একটা আমার কাছে আসল লেজার মার পালাবেন না, অত কিছু দেখা যাবে না। পোলাবেন যে মাহফিলে আসে এই ধন্যবাদ দেওয়া দরকার। আমাদের কিছু স্বভাব আছে, মসজিদের মধ্যে পোলাবেন যায় একটু দুষ্টামি করে, তো খিটখিটটা কিছু বুড়া আছে ঘরে পারে না, যত মাস্তানি এসে মসজিদে দেখায়। আছে না? আছে না? কিছু হানি করে ওঠে, অভিভাবকরা খুব লজ্জা পায়। অনেক মসজিদে এরকম আছে, নোটিশ লাগাই দেয় বাচ্চা আনা নিষেধ। মনটা যেটা কিল বাড়ি ঘুরারে, বাচ্চা আনবে না মানি মিয়া, মাহফিলে বাচ্চা আনবে না মানি, মসজিদে বাচ্চা আনবে না মানি। কোন এলাকার মসজিদ মাহফিলগুলোতে বাচ্চা থাকা এটা ওই এলাকার জন্য শুভ লক্ষণ। কেন? যে পরবর্তী জেনারেশন দিনের জন্য প্রস্তুত হচ্ছে। বাচ্চা নাই মানে এলাকার জন্য এটা খুব অশুভ লক্ষণ, যে এই জেনারেশনই শেষ, দিনের প্র্যাকটিস এই জেনারেশন পর্যন্তই শেষ। এই জন্যে বাচ্চারা আসলে আমি তো বলি ওদের সম্ভাবনা আমাদের চেয়ে ভালো। আমি তো মাহফিলের সময় ধারে কাছেও আইতাম না, 10 টাকা 15 টাকা যা মঞ্জুর হইতো বাজারে বাজারে ঘুরতাম, একটা বেলুন কিনতাম পটকা, ওই যে বাসি বাস্ত, এখন আসেনি এগুলা, ফুলাইলে ছেড়ে দিলে যে পমত করে বাঁচত, ওই একটা বেলুন ছিল আমার। আর কিছু বুট কিনতাম, মোটর মোটর করে খাইতাম। মুরালি, মুরালি প্রিয় আইটেম, সিনেনি মুরালি কি বলে জানি, আল্লাহ জানি, আঙ্গুলের মতো গুড় দিয়া বানাই যে, আর যেটা ওই মজা খাইতাম আর ঘুরতাম পকেটে লইয়া। হুজুর মানুষ তো ছোটকাল থেকে পকেটটা দুইটা ছিলই, দুই পকেটে। আর মা খালি বকা দিত, পকেটে কি লয় গুলো তেল মেল লেগে রয়েছে, বক্ত মারতো, আমার কাম আমি করি। এর চেয়ে ভালো ওরা যে আশেপাশে ঘুরতেছে, এই জন্য বলি ওদের সম্ভাবনা আমাদের চেয়ে ভালো। আমরা দোয়া করি আল্লাহ ওদেরকে জগতের শ্রেষ্ঠ আলিম আর বুজুর্গ বানায়। ধমকায়েন না, বাদ দিয়েন না, মারুক না। ছোটকালে লাইট একটা তো আমার কাছে, আমারটা আরো শয়তান না ছিল, ওটার মধ্যে ভূতের ছবি উঠতো, টিপ দিলে দূরে যায় কেমন, এই যে ভুট্টু ভুট্টু ইয়ার একটা ছবি আছে ভয়ঙ্কর, ওইটা উঠতো, জিন ভূতের ছবি। গ্রামের টিনের চালের মধ্যে দূর থেকে মারলে বেড়িরা চিৎকার দেওয়া যায় পড়তো, আল্লাহ জিন দেখছে না। তো এই হিসাবে বলাবেন আমার একটা মারছে, কি আসে যায়, আমি ছোটকালে মারছি আরেকজনটা, ওরা এখন আমার মারে সমান সমান। ঠিক আছে না? আল্লাহ আমাদের বাচ্চাগুলারে তুমি ভালো বানায়। মোবাইল দিয়েন না, আর সব দিয়ে মোবাইল দিয়ে। আমার ওই গান দেখে মায়া করলে আমি শেষ হয়ে যাবো। ফ্যানের বাতাস আরো সমস্যা। আল্লাহ তাআলা দুনিয়ার তুলনা করছেন কার সাথে? কেন? কারণ দুনিয়া না হইলে খাবেন কি, বাড়ি বানাবেন কি দিয়া, জামা বানাবেন কি দিয়া? কাজে দুনিয়াও জরুরত, কিন্তু যখনই জরুরতের চেয়ে বেড়ে যাবে তখনই বিপদের কারণ হবে। বলে কত বিপদ, বলে যত বাড়ে তত বিপদ। সম্পদ যার যত বেশি, ঘুমাইতে তার ট্যাবলেট তত বেশি খাইতে হবে। যার টাকা পয়সা নাই, চিত্ত ঘুমায়, নাক ডাক্কা সোয়া দেরি, নাক ডাকতে দেরি নাই, কোনো টেনশন নাই। আর এখন টাকা রাইখা পালাইতেও পারে না। শুনছি টাকা এক জায়গায়, ব্যক্তি আরেক জায়গায়, খালি আফসোস, আরে এই যে টাকা বানাইলাম এটা তো নিতেও পারি না, সরাইতেও পারি না। মানিক টাকা পয়সা নিয়ে আমার সেই জিনিসটাকে ফাটাইয়া ছেড়ে দিস। কালা মানিক টাকা পয়সা যা ছিল এটিরে তো নিচে নিচে বেড়ার সম্পদটাকে ফাটাইয়া এক পাঠাইয়া দিস। জানেন না আপনারা কিছু? তো তুই লাঠি দিলে ভালো কথা, ওই জায়গায় দিস কেন বেড়া? আর জায়গা বাঁচতে বেড়ার সম্পদটা শেষ করে দিস গাদা। কামাবালা করে টাকা জরুরতের চেয়ে বেশি কামাইছে, এখন এগুলো মুসিবতের কারণ হয়ে গেছে। এই জন্য আল্লাহ দুনিয়ার তুলনা করছেন কার সাথে? কামান, সমস্যা নাই, কিন্তু আপনার কত জরুরত মনে রাখেন। কাফনের কাপড়ের কিন্তু অ্যাকাউন্ট নাই, পকেট নাই, সাথে করে নেওয়া যাবে না। এমন কিছু রেখে যাব না যা ভোগ করার ক্ষেত্রে আমার সন্তান আল্লাহ ভুলে যায়। মনে রাখেন কথাটা। এমন কিছু সন্তানের জন্য রেখে যাব না
যে সম্পদের প্রাচুর্যতায় সন্তান আল্লাহ ভুলে যায়, তাই এই সম্পদ রেখে যাওয়ার জন্য কারণে আল্লাহর আদালতে আপনাকেও দাঁড়াইতে হবে। মনে রেখেন কথা।